সরকারের বিভিন্ন পদক্ষেপের পরও স্বাভাবিক হয়নি তেল পাম্পগুলোর পরিস্থিতি। তবে কিছুটা কমেছে অবশ্য ভোগান্তি। এরই মধ্যে সরকারি ডিপো থেকে তেল সরবরাহের সময় ৩ ঘন্টা পিছিয়েছে বিপিসি। এখন থেকে সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত ডিপো থেকে খালাস হবে তেল। বিস্তারিত মাঝার মাহবুবের রিপোর্টে। সকাল থেকেই ফাঁকা রাজধানীর মতিঝিলের এই তেলের পাম্প। শাটার ওঠেনি ফুয়েল ডিসপেন্সারের। দুপুর ১:৩০টার দিকে হঠাৎ তেলের লরি প্রবেশ করায় জটলা বেঁধে যায় ব্যক্তিগত গাড়ি ও মোটরবাইকের। বিক্রি শুরু হয় জ্বালানি তেল। ঈদের পর এখনও পুরোপুরি কর্মব্যস্ততায় ফেরেনি রাজধানী ঢাকা। তারপরও কাটেনি জ্বালানি সংকট। যদিও রেশনিং পদ্ধতি তুলে নেয় পাম্পে দীর্ঘ অপেক্ষার ভোগান্তি কিছুটা কমেছে। তবে এখনও সবচেয়ে বেশি ভুক্তভোগী রাইড শেয়ারকারীরা। অনেকে আবার টাঙ্কিতে তেল থাকতেও জটলা পাকাচ্ছেন পাম্পগুলোতে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মানে কোনো চারকি চুরকি তো নাই, এরা দিয়ে টুকটাক চলতে পারতাম। এখন তো এই তেলের সংকটে নিতেও পারবো না, এখন এক টোটালি বেকারের মতন অবস্থায় আছি। বিক্রয় কর্মীরা জানান, বাড়তি তেল নেয়ার প্রবণতায় লরি খালাসের কয়েক ঘন্টার মধ্যেই খালি হচ্ছে পাম্পের মজুদ। ফলে বাকি সময়টাতে ফিরে যাচ্ছেন অনেক গ্রাহক। ট্যাঙ্কি হচ্ছে আমার 13,000, ওইখানে আমাদেরকে দিয়ে হচ্ছে 4,000, 4,500, 4,500 আপনার 4টার দিকে আসলে আপনার 9টার দিকে শেষ হয়ে যায়। তেল সঠিক আমরা দিতে আসি, আমরা বলতে পারি না যে কতক্ষণ চলবে। লরি আসছে ঘন্টাখানিক আগে, লরি 4 ঘন্টা কি 5 ঘন্টা। এদিকে শনিবার থেকে সকাল 10টার পরিবর্তে 3 ঘন্টা এগিয়ে সকাল 7টা থেকে তেল খালাস শুরু করেছে বিপিসির ডিপোগুলো। ফলে দিনের কর্মযজ্ঞ শুরুর পরপরই তেলবাহী লরি পৌঁছাচ্ছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। পাম্প মালিকরা বলছেন, প্রয়োজনের তুলনায় গ্রাহকরা অতিরিক্ত তেল না নিলে সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হতো। প্রতিদিন অল্প অল্প করে চালাচ্ছে, সবাই অল্প অল্প করে নিয়ে সবার গাড়ি চালুক, কিন্তু আমি বলল একটা গাড়িতে প্রাইভেট কারে 1.5 লিটার তেল লাগবে, সেই গাড়িটা এনে ভিতরে ঢুকাই দেয়। গভর্নমেন্টের টাকা দিবে কেমনে? আপনার তেল শেষ হোক, তারপর আপনি তেল নেন। এদিকে এক বিজ্ঞপ্তিতে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সরবরাহ ঠিক রাখতে আন্তর্জাতিক বাজার থেকে তেল আমদানি চলমান রাখবে সরকার। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।